পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি, আর এই নিয়েই বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় বিভিন্ন জায়গা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের থেকে চাইলেন ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেবো এবং এসপিকে এটা দেখার জন্য। নিম্নচাপের জেরে কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। এরই মধ্যে রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া যাওয়ার পথে গাড়ি থেকে দেখেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জল ছবি। এদিন পৌনে 1টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছন মমতা। অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। রাস্তায় জল, ঘরে জল, চাষের জমিতেও জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন। পাঁশকুড়া থেকে হাওড়ার আমতায় যান মুখ্যমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলমগ্ন। আমতার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।